গতকাল আমাদের বাড়িতে যে মিঠুদি আসে, মিঠুদি বেশ অনেকগুলো কাঁকড়া নিয়ে এসেছে। আর ঈদের জন্য আজকে আমাদের অফিসও বন্ধ, তাই ভাবলাম আজকে যখন বাড়িতে আছি কাঁকড়া কষাটা আজকে বানিয়ে নিই। সকালে বাইরে খুব সুন্দর ওয়েদার ছিল, মেঘের ফাঁকে ফাঁকে একটু রোদ উকি দিচ্ছিল, আবার মেঘলাও ছিল আকাশটা। তবে মন্দ লাগছিল না কিন্তু, তাই মেয়েকে নিয়ে ছাদে বেশ কিছু সময় একটু খেলাধুলা করলাম। মেয়ের সাথে সময় কাটানো শুরু করলে কখন যে চোখের নিমিষে সময়গুলো চলে যায় টেরই পাই না। ওকে স্নান করিয়ে আমিও স্নান করে নিলাম। এই কাঁকড়াগুলো গতকালকেই আনা হয়েছিল, আর গতকালকেই সব কেটেও রাখা হয়ে গেছে। আমাকে মিঠুদি জিজ্ঞেস করেছিল গতকালকে রান্না করব কিনা। আমি বললাম আমাদের তো শুক্রবার, আজকে তো নিরামিষ খাবো, তুমি কেটে রেখে দাও, আমি শনিবারেই বানিয়ে নেব এটাকে। কাঁকড়া দিয়ে আমি কোনো রান্না এই প্রথম করলাম। আমি বিয়ের আগে খুব একটা কাঁকড়া খেয়েছি বলে আমার অন্তত মনে পড়ছে না। বিয়ের পরে আমরা প্রথমবার হানিমুনে গিয়েছিলাম মন্দারমণিতে, আর সেখানে গিয়েই আমি প্রথম কাঁকড়া খেয়েছিলাম। আর মন্দারমণিতে গিয়ে কাঁকড়া খেয়ে আমার যে এত ভালো লেগেছিল, আমি বোধহয় সেবার চিকেন থেকে বেশি কাঁকড়াই খেয়েছিলাম। আর তারপর থেকে তো কাঁকড়ার ফ্যান হয়ে গেছি, যদিও বাড়িঘরে খুব একটা আনা হয় না, সেই কারণে খাওয়াও কম হয়। আমি যেহেতু আজকে প্রথমবার কাঁকড়া বানিয়েছি, তাই আমি এটার রেসিপি ঠিকভাবে বলতে পারবো না। আমি ইউটিউবে বেশ কয়েকটা রেসিপি দেখেছি, দেখে তারপর নিজের মতো করেই একটা রান্না করে নিয়েছি। হাতে সময়ও খুব একটা ছিল না, মেয়েরও খাওয়ার সময় হয়ে যাচ্ছিল, তাই তাড়াহুড়োতে কি জানি কি একটা বানিয়ে নিয়েছি। যেভাবে মাংস কষা করা হয় আমি ঠিক সেইভাবেই কাঁকড়া কষাটাও বানিয়ে নিয়েছি। তবে ভেবেছি আরেকদিন একটু হেলদিভাবে কাঁকড়াটাকে বানাবো, তাহলে আমার বড় একটু ভালোভাবে খেতে পারবে। আজকেও খেয়েছে, তবে খুবই অল্প পরিমাণে। আপনারা ভিডিওতে তো দেখেই নিয়েছেন, কাঁকড়াগুলোকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর ভেজে নিয়েছি। তারপর সামান্য সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা, কুচনো পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজ, রসুন আর টমেটোর একটা পেস্ট দিয়ে দিয়েছি। বাটিতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু টক দই দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। এই মশলাটাকে ভালো করে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে তারপর কাঁকড়াগুলোকে দিয়ে দিয়েছি। কাঁকড়াগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নামানোর সময় গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিয়েছি। এটা আর কীভাবে বানানো যায় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আমি যেভাবে বানিয়েছি খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি। আমার হাজব্যান্ডের থালাটা সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দিয়ে তারপর আমিও নিজে খেতে বসে পড়লাম। আজকে অনেকদিন পর দুজনে একসাথে খেলাম, আর খেতে বসে আমাকে বলছে আমি নাকি বাড়িতে থাকলেই ওকে বেশি বেশি করে খাওয়াই। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।